বন্ধুরা, কখনো কি ভেবেছেন পৃথিবীর প্রায় সব সেনাবাহিনীদের পোশাকে সবুজ, বাদামি বা বিভিন্ন ধরনের রঙের প্রিন্ট থাকে? কেন তারা এই ধরনের প্রিন্টের পোশাকই পরে? কেন এক কালার পোশাক সেনাবাহিনীদের হয় না? এর পেছনে আছে এক দারুণ কৌশল। চলুন আজকে আমি আপনাদের কাছে সেটা শেয়ার করি। যুদ্ধক্ষেত্রে একজন সৈনিকের সবচেয়ে বড় শক্তি শুধুমাত্র অস্ত্রই নয়, বরং শত্রুর চোখ এড়িয়ে চলার ক্ষমতাও। আর একেই বলে ক্যামোফ্লাজ। সেনাবাহিনীদের সবুজ, বাদামি বিভিন্ন রঙের প্রিন্টের সাথে যুক্ত আছে পরিবেশের সবুজ গাছপালা, ঘাস, মাটি সবকিছুর মধ্যে। যখন একজন সৈনিক লুকিয়ে থাকে, তখন যেন তার অপরপক্ষের শত্রু বুঝতেই না পারে যে এখানে কেউ লুকিয়ে আছে। আর এই কৌশলী এই প্রিন্টের পোশাক পরেন। সবুজ ও বাদামি রঙের গাছপালা, ঘাস, ঝোপঝাড়ের সাথে সহজেই সৈনিকরা মিশে যেতে পারে আর ফাঁকি দিতে পারে অপরপক্ষের শত্রুকেও। তবে পৃথিবীর সকল আর্মি একই ধরনের প্রিন্টের পোশাক পরেন না। যেমন মরুভূমি আর্মিদের পোশাক হচ্ছে বালির রঙের, যেন তারা বালিতে লুকিয়ে থাকতে পারে। ঠিক তেমনি ভাবে তুষারাচ্ছন্ন পরিবেশে আর্মিদের পোশাকের রং হয় সাদা। আর ঠিক একই ভাবে সমুদ্র ও শহুরে অভিযানের জন্য আর্মিদের পোশাকের নকশা ক্যাটাগরি আলাদা আলাদা হয়। আর মজার বিষয় কি জানেন বন্ধুরা? এসব নকশা মানুষের চোখকে সহজেই যেন বিভ্রান্ত করে। আর আপনাকে বিভ্রান্ত করার জন্যই তাদের এই বিশেষ আয়োজন, বিশেষ ধরনের প্রিন্ট ব্যবহার হয়। অনেক সময় সৈনিক সামনে থাকলেও পরিবেশের সাথে সে যেন মিশে যায়। সত্যি দারুণ ডিজাইন ও দারুণ ক্যামোফ্লাজ, কি বলেন বন্ধুরা? তাই আর্মিদের পোশাকের এই সবুজ বাদামি নকশা কোনো ফ্যাশন নয়, বরং যুদ্ধক্ষেত্রে নিজেদের জীবন বাঁচানোর জন্য বৈজ্ঞানিক এক দারুণ নকশা, দারুণ ডিজাইন। আজ এখানেই শেষ করছি। চলে আসবো এমন মজার মজার টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।